এটাই ভারত, এটাই ভারতের সংস্কৃতি। প্রয়াগরাজে বসেছে মহাকুম্ভের মহা আসর। 144 বছর পর মহাকুম্ভের আয়োজন এই প্রয়াগরাজে। সেই জন্য এই মেলায় হাজির হয়েছেন দেশ বিদেশ থেকে প্রচুর পুণ্যার্থী। আর এরই মধ্যে মহাকুম্ভে 29শে জানুয়ারি ঘটে যায় এক অঘটন। মৌনী অমাবস্যার পুণ্যতিথি উপলক্ষে একসঙ্গে অনেক পুণ্যার্থী ব্যারিকেড ভেঙে ত্রিবেণী সঙ্গমের পাড়ে এগোতে গেলে দুর্ঘটনাটি ঘটে যায়। সকলেরই উদ্দেশ্য ছিল ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়ে পুণ্য অর্জন, কিন্তু এরই মধ্যে দুর্ঘটনায় মৃত্যু হয় কমপক্ষে 30 জনের। যদিও বেসরকারি মতে সেই সংখ্যাটা আরও অনেক বেশি। এদিকে যেদিন এই দুর্ঘটনা ঘটে সেদিন প্রয়াগরাজ অভিমুখী ও প্রয়াগরাজ থেকে বেরোনোর রাস্তায় ব্যাপক যানজট লক্ষ্য করা যায়। রাস্তায় গাড়ির দীর্ঘ লাইন, আর তার মধ্যে বসে রয়েছেন পুণ্যার্থীরা। একটা সময় গাড়ির ভিতরে এভাবে বসে থাকতে থাকতে কার্যত অসুস্থ হয়ে যাওয়ার জোগাড় হয়েছিল। সেই সময় ওই হিন্দু পুণ্যার্থীদের ত্রাতা হয়ে দেখা দেন স্থানীয় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষই। গাড়ি থেকে অসুস্থ বিধ্বস্ত পুণ্যার্থীদের উদ্ধার করে স্থানীয় মাদ্রাসা ও মসজিদগুলিতে আশ্রয় দেন তারা। রাতারাতি খুলে দেওয়া হয় মসজিদ মাদ্রাসার দরজা। এছাড়া বহু পুণ্যার্থীকে আশ্রয় দেওয়া হয় মুসলিমদের বাড়িতেও। ঠান্ডায় তাদের জন্য খাবার, পানীয় জল, কম্বলেরও ব্যবস্থা করা হয়। সেই মসজিদগুলির ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এবার মহাকুম্ভে সংখ্যালঘু মুসলিমদের যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ জারি করা হয়েছিল। এছাড়া তাদের ব্যবসা করতে দেওয়ার ব্যাপারেও জুড়ে দেওয়া হয়েছিল নিষেধাজ্ঞা। কিন্তু যখন এই পদপিষ্টের ঘটনা ঘটল তখন হিন্দু পুণ্যার্থীদের ত্রাতা হয়ে দেখা দেন সংখ্যালঘু মুসলিমরাই। একবার দেখুন সেই ভিডিওটি। প্রয়াগরাজের জামা মসজিদের ছবি আপনাদের দেখাচ্ছি। হিন্দু পুণ্যার্থীদের জন্য মুসলিম ভাইরা সেই মসজিদের দরজা খুলে দিয়েছেন। আমি প্রথমে বললাম না, এটাই ভারত, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এটাই ভারতের সংস্কৃতি। এই মসজিদের দরজা খুলে দেওয়া হয় হিন্দুদের জন্য। হিন্দুরা সেখানেই আশ্রয় নেন। উত্তরপ্রদেশে মহাকুম্ভের মহা আয়োজন, আর তাতে দেশ বিদেশ থেকে কোটি কোটি ভক্ত এসেছেন। মহাকুম্ভের দ্বিতীয় অমৃত স্নান পর্বের আগেই ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায় প্রয়াগরাজে। মৌনী অমাবস্যার দিন প্রয়াগরাজের সঙ্গম এলাকায় পদপিষ্টের ঘটনা ঘটে। এতে সেই সময় প্রাথমিকভাবে বলা হয়েছিল 10 জন, কিন্তু এখন জানা যাচ্ছে সরকারিভাবে প্রায় 30 জনের জীবন শেষ হয়ে গিয়েছে। যদিও বেসরকারি মতে এই সংখ্যাটা আরও অনেক বেশি। পদদলিত হওয়ার পর আখড়া পরিষদ 13টি আখড়ার অমৃত স্নান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল। এখনো পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে, বহু মানুষ আহত হয়েছেন এই ঘটনায়। যারা এই ঘটনায় আহত হয়েছেন তাদের চিকিৎসা চলছে বেশ কিছু হাসপাতালে। তবে অনেকেই বলছেন, যারা পুণ্যার্থীরা এই ত্রিবেণী সঙ্গমে যাচ্ছেন, তারা গিয়ে পুণ্য লাভের আশায় স্নান করছেন, তারা বেরিয়ে বলছেন যে ব্যবস্থাপনা মোটেও ভালো নয়। সেই এলাকায় যেতে, মানে ত্রিবেণী সঙ্গমে যেতে এবং সেখান থেকে বেরিয়ে তাদের নির্দিষ্ট গন্তব্যে যেতে অনেকটা পথ হেঁটে যেতে হচ্ছে। সেখানে না কোনো গাড়ির ব্যবস্থা, না টোটো, না অটো, কোনো ব্যবস্থা সেখানে রাখা নেই। হ্যাঁ, ত্রিবেণী সঙ্গম মানে প্রয়াগরাজে নির্দিষ্ট জায়গায় সেখানে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, সেখানে ব্যারিকেড করা হয়েছে নিরাপত্তার কথা মাথায় রেখে, এবং সেখানে দুটো দিক করা হয়েছে, মানে একই জায়গায় দুটো দিক করা হয়েছে। ভিভিআইপিদের জন্য একটি জায়গা যেখানে পুরো ফাঁকায় ফাঁকায় ভিভিআইপিরা আসছেন, তারা পুণ্য স্নান করছেন, চলে যাচ্ছেন। আবার আরেক দিকে তার ঠিক পাশেই রয়েছে সাধারণ মানুষের জন্য, যেখানে পিলপিল করে মানুষ যাচ্ছেন, পুণ্যার্থী যাচ্ছেন পুণ্য স্নানের আশায়, পুণ্য লাভের আশায়।
আপনারা দেখবেন যে এই মহাকুম্ভে মহা স্নান করতে পুণ্য লাভের আশায় বহু মানুষ গিয়েছেন। আপনারা দেখেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি সপরিবারে সেখানে হাজির হয়েছিলেন, নিজের ছেলে এবং নাতিকে নিয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন, সন্ন্যাসীদের সঙ্গে স্নান করেছিলেন। বাবা রামদেবকে আপনারা দেখেছিলেন হেমা মালিনীকে পাশে নিয়ে, সেই সময় হেমা মালিনীও পুণ্য স্নান করছিলেন। এছাড়াও বিদেশি ভক্ত যেরকম কোল্ডপ্লের যিনি ক্রিস মার্টিন তিনি এসেছেন তার বান্ধবী ডাকোটা জনসনকে নিয়ে সেখানে পুণ্য স্নান সারেন। এরকম অনেক বিদেশি ভক্তও কিন্তু এই পুণ্য স্নান সেরেছেন, কিন্তু তাদের জন্য আলাদা ব্যবস্থাপনা ছিল, তাদের জন্য ভিভিআইপি জায়গা ছিল, সেখান থেকে গিয়ে তারা পুণ্য স্নান সারেন। কিন্তু এই যে সাধারণ মানুষ যাদের এইরকম ভয়ঙ্কর এক ঘটনার মধ্যে দিয়ে যেতে হলো, তাদের জন্য কি? এবার আপনাদের দেখাই জামা মসজিদে হিন্দু পুণ্যার্থীদের জন্য কিভাবে খাবার বিলি হচ্ছে। দেখুন সেই ভিডিওটি। সত্যি একটা সংস্কৃতি, আমাদের দেশের যে সংস্কৃতি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই যে আমরা বলি না হিন্দু মুসলিম ভাই ভাই, সেটা এই ছবির মাধ্যমেই কিন্তু স্পষ্ট হয়। আর এই ছবির মাধ্যমেই আমরা আগামী দিনের জন্য বা আগামী প্রজন্মের জন্য বড় বার্তাও দিতে পারি। অবশ্যই এটা এক বড় দিক। হিন্দু ভাইয়েরা যারা পুণ্য লাভের আশায় গিয়েছেন, তাদের জন্য তাদের এই বিপদের সময়, তাদের এই ভয়ঙ্কর বিপর্যয়ের সময় মুসলিম ভাইয়েরা তারা তাদের দরজা খুলে দিলেন, তারা তাদের অতিথিদের জন্য, মানে যে আমাদের ভারতের যে সংস্কৃতি আছে না, অতিথি দেব ভব, সেই অতিথি দেব ভবর যে আক্ষরিক মানে, সেই মানে বোঝালেন মুসলিম ভাইয়েরা। পদপিষ্টের ঘটনায় অনেক ভয়ঙ্কর ছবি উঠে এসেছে। কাউকে তার পরিবারের সদস্যদের জীবন শেষ হয়ে যাওয়ায় কাঁদতে দেখা যাচ্ছে, আবার কাউকে ভিড়ের মধ্যে তার হারিয়ে যাওয়া প্রিয়জনকে খুঁজতে দেখা যাচ্ছে। কোথাও কোথাও পুলিশ সদস্যদের আহতদের নিয়ে যেতে দেখা যাচ্ছে। মেলা প্রশাসন আখড়া পরিষদের সভাপতি রবীন্দ্র পুরীর কাছে আখড়ায় অমৃত স্নান বন্ধের আবেদন জানিয়েছিল। তারপর অমৃত স্নান আপাতত সেই সময় বন্ধ করে দেওয়া হয়েছিল, যদিও পরে সেটা আবার চালুও হয়। তথ্যমতে রাত 2টো থেকে সঙ্গম তীরে ভক্তদের ভিড় জমেছিল এই মৌনী অমাবস্যার দিন। এই সময় ব্যারিকেডের একাংশ ভেঙে পড়ে এবং লোকে পদদলিত হন। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং লোকজন এদিক ওদিক ছুটতে থাকেন দিকভ্রান্ত হয়ে। আপনাদের সুচিন্তিত মতামত আমাদের জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।